দাবি বলতে আমাদের যা মুখ্য দাবি সেগুলো 39% বকেয়া মহার্ঘ ভাতা, তার স্থায়ী আদেশনামা, তার সাথে যে 6.5 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করে, এবং তার প্রথম ধাপটা যেটা হওয়া উচিত যে বিভিন্ন যে নিয়োগ পরীক্ষাগুলো হয়েছে, কোথাও তালিকা বের হয়নি, কোথাও ওয়েটিং লিস্টের ছেলে মেয়েগুলো দুর্নীতির কারণে চাকরি পায়নি, তাদেরকে নিয়োগ দেওয়া, যারা বিভিন্ন জায়গাতে বসে আছেন। তাছাড়া নতুনভাবে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা। তৃতীয় বিষয় থাকবে আমাদের যে অস্থায়ী কর্মচারী যারা, বিশেষ করে আমি উল্লেখ করব NSQF এর শিক্ষক শিক্ষিকা, পাম্প অপারেটর, প্যারা টিচারদের কথা, যাদেরকে স্থায়ীকরণের কথা আমরা বলছি, বলবো আর কি। এবং তারপরে হচ্ছে যে আন্দোলন করতে গেলেই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুললে পরেই তাকে ডিটেলমেন্ট করে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে, সেই ব্যবস্থার বদল চাই। ডিটেলমেন্ট কথাটাই তো একটা ঔপনিবেশিক কথাবার্তা। একটা স্বাধীন দেশে আবার ডিটেলমেন্ট কথাটা প্রয়োগ কিভাবে হবে? এবং সেখানে করে পরে রাজ্য সরকারি কর্মচারীদের যে মানব সম্পদ সেটাকে নষ্ট করা হচ্ছে বলে আমরা মনে করছি, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এবং তার সাথে SSC এই 2016 প্যানেলের যে মামলা সুপ্রিম কোর্টে চলছে, আমরা খুব পরিষ্কারভাবে চাই যে সেগ্রিগেশন হোক, এবং সেগ্রিগেশনের কাজটা সুপ্রিম কোর্টের আগে রাজ্য সরকার নির্দেশ দিক প্রাথমিক মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং SSC-কে, যে তোমরা টেন্টেডদের তালিকা প্রকাশ করে, তালিকা তৈরি করে সমস্ত টেন্টেডদের নাম সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানিতে জমা করো, তাহলে এই সেগ্রিগেশনে কোনো অসুবিধা থাকবে না। এই দাবিগুলো নিয়েই আজকের বৈঠক হবে। হ্যাঁ, হাইকোর্টের বিচারপতির নির্দেশ ছিল যে আমাদের সাথে বসতে হবে। দেখুন, এটা তো খুব একটা খুব মৌলিক প্রশ্ন। যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের দাবি দাওয়া নিয়ে বিগত 2 বছর ধরে লাগাতার আন্দোলন করে গেলেও সরকারের মনে হয় না যে বসে পড়ে আলোচনা করে সমাধান করা প্রয়োজন, সেই সরকারটা মানুষের জন্য আন্তরিকভাবে কোনো কাজ করতে পারে বলে আমরা অন্তত বিশ্বাস করি না। না, সেই বৈঠকে কোনো আন্তরিকতা আমরা দেখিনি কোনোদিনই। প্রত্যেকটা ক্ষেত্রেই তো দেখতে পাচ্ছেন, রিসেন্টলি আরজি কর নিয়ে একাধিক বৈঠক হয়েছে, অশ্বডিম্ব প্রসব হয়েছে। আলটিমেটলি দেখা গেল যখন আন্দোলন থিতিয়ে পড়লো, তখন আবার সেই স্বাস্থ্য কমিশনের মধ্যে যারা যারা ছিলেন, যে দুর্নীতিগ্রস্তরা, যাদের তদারকিতে এই স্বাস্থ্যক্ষেত্রের যে থ্রেড কালচারটা চলেছে এবং কাটমানি শিল্পের যে কাঠামোটা চলেছে, তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে। বৈঠক যতই করুন, আলটিমেটলি কিছু হয় না। তা বলে কি বৈঠক হবে না? না, এছাড়া তো রাস্তাও নেই। গণতন্ত্রে কথা বলা ছাড়া রাস্তা কি আছে? আর আমাদের গণতন্ত্রের যে অধিকার আমাদেরকে দিয়েছে, আমরা প্রশ্ন করব, আমরা আন্দোলন করে যাবো, এটাই হচ্ছে আমাদের অধিকারের মধ্যে পড়ে। আশা নিয়েই তো মানুষ বাঁচে। এই রাজ্যের মানুষ যে এখনো পর্যন্ত বেঁচে পড়তে আছেন এত অন্ধকারের মধ্যেও, এই আশা নিয়ে আছে। আমরাও সেরকম ভাবে আশা নিয়ে আছি। তবে এটা আমরা নিজেদের উপর ভরসা রাখছি যে শুধু আশা নয়, তিনি দাক্ষিণ্য দেবেন তার আশা নয়, আমরা আদায় করে নেব।